অনেক যুবকেরা এখন বলবে, হুজুর আল্লাহ কতটুকু ভালোবাসে তার থেকে আমার পাখি আমারে বেশি ভালোবাসে। পাখি পাখি ও যুবক, পাখি চেনো? পাখি পাখি যুবক গাল ভরা হাসি দিছে গো। পাখি তোমারে বেশি ভালোবাসে তুমি মনে করো, এই জন্যই তো পাখির পিছনে মোবাইলের মধ্যে ঘন্টার পর ঘন্টা তুমি নষ্ট করো, আছে না নাই? কষ্ট পাইলেন? রাগ করলেন? আমার বন্ধুগণ, চলবে অল্প কয়েক মিনিট যদি প্রোগ্রামটা চলে, কোনো কষ্ট হবে না তো? রাগ হবেন না তো? নাকি আবার ওই পার থেকে পাখি মিস কল মারবে? যুবক ভাইদেরকে আবার মিস কল মারবে নাকি পাখি ওই পার থেকে? পাখি মিস কল মারে, পাখি। সেদিন দেখি মাহফিলের প্যান্ডেলে আমাকে মঞ্চে নিয়ে যাবে কমিটি, মহিলা প্যান্ডেলের পাশ দিয়া করছে হচ্ছে রাস্তা, ওই রাস্তা দিয়ে কমিটি আমারে মঞ্চে নিয়ে যাচ্ছে। হঠাৎ নজরে পড়ে গেল মহিলা প্যান্ডেলের গেটের পাশে একদল যুবক এতিমের মতো দাঁড়িয়ে আছে। এতিমের মতো চেহারার দিকে তাকায় মনে হলো এটার বাপও নাই, মাও নাই, দাদাও নাই, দাদিও নাই, 14 গোষ্ঠীর কেউ নাই। আমি একটারে খপ করে ধরে ফেললাম আর বললাম, কিরে ভাই যুবক, ঘটনাটা কি? তুমি কেন যেন এতিমের মতো দাঁড়িয়ে আছো? কোন জায়গায় গন্ডগোল লাগছে নাকি? বলে হুজুর না, হুজুর না। আমি বললাম হয়েছে কি বলো? ও হুজুর আপনি বুঝবেন না। আমি বুঝবো না? আসলে ঘটনাটা কি হয়েছে বলো। হুজুর না বলা যাবে না। আমি বললাম যে চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার পক্ষেরই একজন, আমি তোমার পক্ষের একজন, কোনো চিন্তার কারণ নাই, বলো কি হয়েছে। এরপর আস্তে করে বলে, হুজুর অনেক দিন হয়ে গেল পাখিটার সাথে দেখা হয় না, আমি তার সঙ্গে দেখা করবো জন্য পাখির বাপ তার বাড়ি থেকে বের হতে দেয় না। যখন শুনেছে বাংলাদেশি বক্তা আসবে ওয়াজ করতে, তখন পাখির বাপ 2 ঘন্টার জন্য ছুটি দিছে। আমি চিন্তা করলাম, হুজুর পাখির বাপ যেহেতু আপনার ওসিলায় তারে ছুটি দিয়েছে, অন্তত পক্ষে আপনার ওসিলায় তার সাথে একবার আমার সাক্ষাৎটা হয়ে যাক। জীবনে তো কত রাত চলে গেল ঘুম পাতে পারি না, আজকে অন্তত পক্ষে পাখির সঙ্গে একবার দেখা হলে ঘুমটা পাইতে পারবো। এই ধরনের পাখির অপেক্ষায় থাকা যুবক মনে হয় মুর্শিদাবাদের এলাকাতে একটাও নাই। জোরে বলো তো মুসলমান আছে না? না। রাত 12:30টার পরে মিস কল মারছে ওই পার থেকে। যুবকেরা কথা কয় না কেন? কোন পার? ওই পার, ওই পার। কোন পার? হ্যাঁ ওই পার। আমি আর বেশি ভেঙ্গে বলছি না, এর মধ্যে শিক্ষা আছে। বানোয়াট কথা বলার জন্য আসি নাই, প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা আছে। শুধুমাত্র মজা দেওয়ার জন্য আসি নাই, মজার মাঝেও শিক্ষা নিতে হবে, ঠিক কিনা? রাত 12:30টার পর ওই পার থেকে মিস কল। এবার বলেন তো দেখি, ওই পার থেকে মিস কল যদি আসে আর এই মিস কল যদি যুবকের চোখে যদি পড়ে, বলেন তো মিস কল আসার পরে ব্যাক করতে মনে হয় 2-4 ঘন্টা দেরি হবে? কল ব্যাক করতে 2 ঘন্টা দেরি হবে? হবে না? 1 ঘন্টা দেরি আছে। মিস কল আসতে দেরি, ব্যাক করতে দেরি নাই, ঠিক কিনা? সাথে সাথে যুবক কল ব্যাক করে কয়, ও প্রিয়া তুমি কোথায়? শয়তান তোমারে খুঁজতিছে। কথা কন ঠিক কিনা? শয়তান তোমারে খুঁজতিছে। আসলেও তো শয়তান। যেই যুবক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী ভুলে গিয়েছে, যেই যুবক সত্যিকারের যুবক হিসাবে নিজেকে তৈরি করতে পারছে না, যেই যুবক শয়তানের গোলামিতে নিজের জীবনটা শেষ করে দিচ্ছে, বিশ্বাস করেন ওই যুবক সত্যিকারের যুবক হতে পারে না। এই সমস্ত যুবকগুলোর কারণে শয়তান এখন তার জিম্মাদারি যুবকদেরকে দিয়ে শয়তান অবসরে চলে গেছে। বলেন ঠিক কি না? শয়তানের সমস্ত দায়িত্ব এখন এই যুবকেরা পালন করতেছে। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যুবক বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শোনো। তোমার তো 15-16 বছর 17 বছর বয়স হয়ে গেলেই এই মোবাইলের মধ্যে ঘন্টার পর ঘন্টা তুমি তোমার পাখির সাথে কাটিয়ে দিচ্ছ। তোমার লেখাপড়ার জন্য, তোমার ভবিষ্যৎ সুন্দরের জন্য তোমার বাবা মা হাড় ভাঙা পরিশ্রম করে তোমার স্কুলের বেতন দিচ্ছে।
তোমার খাতা কলম কিনে দিচ্ছে, তোমার পথ খরচ জোগাচ্ছে, ভালো পোশাক কিনে দিচ্ছে, ভালো প্রাইভেটের ব্যবস্থা করে দিয়েছে, ভালো কোচিংয়ের ব্যবস্থা করে দিয়েছে। আর যুবক কেমন করে তোমার বাবার হাড় ভাঙা পরিশ্রমের কথা ভুলে গিয়ে তোমার বাবার দেওয়া টাকাগুলো অন্যায়ভাবে অবৈধ পন্থায় খরচ করে ঘন্টার পর ঘন্টা তুমি মোবাইলের মধ্যে নষ্ট করে দাও। ও যুবক, মনে রেখো, মনে রেখো, বাবা মার হাড় ভাঙা পরিশ্রমের টাকাগুলো অন্যায়ভাবে খরচ করার কারণে, সময়গুলো অবৈধ পন্থায় খরচ করার কারণে কাল ময়দানে মাহাশারে তোমার মতো যুবকগুলো কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড় হয়ে যাবে। বলেন ঠিক কি না? জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়। বলবো বলবো যুবকেরা বলবো, রাগ করছে না তো? জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়। বন্ধু আর মিলবে না, এ সুযোগ হারাইও না, এ সুযোগ আর পাবে না, এ সুযোগ হারাইও না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়। বন্ধু আর মিলবে না, এ সুযোগ হারাইও না, এ সুযোগ আর পাবে না, এ সুযোগ হারাইও না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। আওয়াজ দিয়ে বলো, কথা ঠিক কিনা? ও যুবক, তুমি ঘন্টার পর ঘন্টা মোবাইলের মধ্যে নষ্ট করো, তোমার কি একবার মাথার মধ্যে ঢোকে না? যুবক, তোমার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দরবারে ইলাহিতে কিয়ামতের দিন দিতে হবে। কথা কও ঠিক কিনা? তুমি তো শুধু মজা করো, রাত 12টা নাই, 1টা নাই, 2টা নাই, এই মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখে দেখে যুবকগুলো তার চরিত্র নষ্ট করে ফেললো। এই কথা একদিন বললাম আমি আসামের এক জেলার মধ্যে, বলে হুজুর ওই ওয়াজ করার দরকার আপনার কি? আপনি কি মোবাইল ব্যবহার করা বন্ধ করতে পারবেন নাকি? আমি কইলাম আমার তো বন্ধ করার ক্ষমতা নাই, কিন্তু সমাজের মুসলমানদের ভিতরে যেই যে রোগগুলো আছে, এই রোগগুলো দূর করার জন্য কোরআনের বাগান থেকে সতর্কবাণী দেওয়ার দরকার আছে না না? বাবাদেরকে লক্ষ্য করে বলছি, শুনুন। রাগ করছেন? কষ্ট হচ্ছেন? আমার বন্ধুগণ, বাবাদেরকে লক্ষ্য করে বলছি, মাদেরকে লক্ষ্য করে বলছি, মনোযোগ দেন। আপনি তো আদর করে আপনার আদরের সন্তানটার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন তুলে দিলেন, কিন্তু আপনি তো একবারও খোঁজ নিয়ে দেখেন নাই আপনার সন্তানটা এই মোবাইলটা দিয়ে কি করছে। আজকে দেখেন, একটা ইসলামী ভিডিও যদি আপলোড দেওয়া হয়, 1 বছরেও যেই ভিউ হয় না, একটা অশ্লীল ভিডিও যদি আপলোড দেওয়া হয় 1 ঘন্টার মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়, ঠিক কি না? এই অশ্লীল ভিডিও দেখে কারা? মুসলমানের সন্তানেরা। কথা কন ঠিক কি না? আমি ওই বাবাটাকে বলতে চাই, ও বাবা, আপনি তো মহব্বত করে কলিজার টুকরা সন্তানের হাতে অ্যান্ড্রয়েড ফোন উঠাইয়া দিলেন, কিন্তু আমি বলি ওই সন্তানের হাতে আপনি তো অ্যান্ড্রয়েড ফোন তুলে দিলেন না, আপনার সন্তানের চরিত্র নষ্ট করবার জন্য মারাত্মক ভয়ঙ্কর একটা যন্ত্র তুলে দিলেন, ঠিক কি না? এই মোবাইল যুবকদের চরিত্র নষ্ট করার হাতিয়ার, এই মোবাইল যুবকদের আখিরাত নষ্ট করার হাতিয়ার, এই মোবাইল যুবকদের মস্তিষ্ক নষ্ট করার হাতিয়ার। এই মোবাইলের কারণে আজকে যুব সমাজের লেখাপড়া সব গোল্লায় গেছে, ঘন্টার পর ঘন্টা মোবাইলে দিয়ে দিয়ে মস্তিষ্ক নষ্ট করে ফেলছে। কথা বলো ঠিক কিনা? আমি মনে হয় বাড়ায়া বলছি, ঠিক আছে না নাই? মিলান মিলান, কথাগুলো মিলান। আপনি তো হাড়ভাঙা পরিশ্রম করেছেন সন্তানটারে মানুষ করার জন্য, কিন্তু সন্তান তো জীবন শেষ করছে, চরিত্র শেষ করছে। আজকে চোখগুলো নষ্ট করছে, মেধা মস্তিষ্ক সব নষ্ট করছে, মানসিকতা নষ্ট করে দিচ্ছে। লেখাপড়ায় আজকে স্টুডেন্টদের মানসিকতা নাই। আজকের স্টুডেন্টরা লেখাপড়া করে না, লেখাপড়া আর করে না, শুধু বছর শেষ করে, বছর শেষ করে কোনো মতো পাশ করলেই তো হলো। কথা কয় না কে?
ও যুবক ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমরা কষ্ট নিও না রে বাজান, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। আমার হৃদয়ে বড় কষ্ট লাগে তখন যখন দেখি ইসলামওয়ালা যুবকগুলো ইসলাম থেকে বিমুখ হয়ে যায়। আমার তো তখন বড়ই টেনশন হয়, আজকের যুবকগুলো যদি ইসলাম থেকে বিমুখ হয়ে যায়, কোরআন থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর দিন থেকে যদি দূরে সরে যায়, বিশ্বাস করেন আগামী দিনে আল্লাহর কোরআনের পক্ষে থাকার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। গোটা পৃথিবীটা বামপন্থীরা দখল করে নিবে। বলেন ঠিক কি না? আজকের যুবক যদি ইসলামওয়ালা হয়, আজকের যুবক যদি কোরআনওয়ালা হয়, আজকের যুবক যদি আখিরাতওয়ালা হয়, আল্লাহে মাওলার কসম করে বলি, এই যুবকগুলোই আগামী দিনে আল্লাহর জমিনে হযরত ওমরের ভূমিকা পালন করবে। এই যুবকগুলোই পৃথিবীর আকাশে পক পক করে কালেমার পতাকা উড়াবে। কথা বলেন ঠিক কিনা?